আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের 18 মে 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। আজকের মেঘ বৃষ্টির সতর্ক বার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পরবর্তী 48 ঘন্টার ভেতর ফের বৃদ্ধি পেতে পারে সারা দেশে তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই 8 বিভাগের উপর দিয়ে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। দিনের বেলায় সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকলেও বিকেলের পর হতে পশ্চিম আকাশে ঘন কালো মেঘমালা তৈরি হয়ে সারা দেশের ওপরে বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে জেলায় জেলায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এ সময় বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি, পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত, যা আগামী কয়েকদিনের মধ্যেই রূপ নিতে পারে লঘুচাপ বা নিম্নচাপে। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো শুরুতেই আমরা সোমবার সকাল থেকে মোটামুটি বেলা 1টা পর্যন্ত দেশের 8 বিভাগের কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সেই আপডেটটি জানিয়ে দেব। এরপর চলে যাব দুপুর 1টার পর হতে রাত 1টা পর্যন্ত আবহাওয়ার রিপোর্টে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সকাল থেকে মোটামুটি বেলা 1টা পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি ত্রিপুরা, এদিকে কলকাতা, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও সকাল থেকে মোটামুটি 10টা পর্যন্ত আকাশে কিছুটা মেঘের আনাগোনা করতে পারে। বরিশাল বিভাগের কোথাও কোথাও প্রায় 36%, খুলনা বিভাগের কোনো কোনো অঞ্চলে 40%, কোথাও কোথাও 5%, এদিকে রাজশাহী বিভাগের কোনো অঞ্চলের আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে মোহনপুর, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও আকাশটা প্রায় 80% মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 42 থেকে দেখা যাচ্ছে 40%-এর আশেপাশে। এদিকে ঢাকা বিভাগের কোনো কোনো অঞ্চলে আকাশটা প্রায় দেখা যাচ্ছে 98% মতো মেঘলা থাকতে পারে। তবে এই মেঘগুলো তেমন কোনো বৃষ্টিবাহী মেঘ না। এই মেঘের দ্বারা তেমন কোনো অঞ্চলে যে বৃষ্টিপাত হবে এমন কোনো পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র আকাশটা যে প্রত্যেক দিনভাবে মেঘলা থাকে সেমনই আবহাওয়া বিরাজমান থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা থাকতে পারে। তো সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে দুপুর 1টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জের 2-1 স্থানের ওপর দিয়ে হালকা মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে জাকিগঞ্জ, চরখাই, এদিকে জয়ন্তাপুর, সিলেট, শতকবাজার, এই অঞ্চলগুলোর 2-1 স্থানে ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, চিলমারি, কুড়িগ্রাম, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তবে এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, এরপর ঘোড়ারঘাট, গাইবান্ধা, বিরামপুর, সাইয়দপুর, কালাহড়, এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এই অঞ্চলগুলোতেও আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে দেশের 8টি বিভাগের ওপর দিয়ে মেঘের যে আনাগোনা ছিল বেলা 1টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি এদিকে ত্রিপুরা, পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে আকাশের মেঘের উপস্থিতি অনেকটাই কমে আসতে পারে। এবং বেলা 1টা পর থেকে মোটামুটি দেখা যাচ্ছে তীব্র যে প্রখর রোদ সেটি দুই বাংলার আকাশেই দেখা মিলতে পারে। এর প্রভাবে সারাদিনের যে রোদের কাজ রয়েছে সেই কাজগুলো আপনারা নির্দ্বিধায় সেরে নিতে পারবেন। তবে বেলা 3টার পর হতে মোটামুটি আবারও বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হতে পারে। দেশের বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে মেঘমালা তৈরি হতে পারে, যার প্রভাবে ঢাকা বিভাগের ধামরাই, শিবালয়, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, রাজবাড়ী, মকসেদপুর, এই অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। গোপালগঞ্জ, পাশাপাশি দিকে খুলনা বিভাগের শৈলকুপা, মাগুরা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, এই অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের আভাস রয়েছে। এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, পাশাপাশি চট্টগ্রাম, বরিশাল, এই অঞ্চলগুলোর আবহাওয়া দেখা যাচ্ছে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে মোটামুটি বিকাল পর্যন্ত। তবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামপুর, চন্দননগর, শান্তিপুর, নদিয়া জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগেরও দেখা যাচ্ছে এদিকে মৌলভীবাজার, লাখাই, কামালগঞ্জ, কোলাউড়া, এরপর এদিকে চরখাই, জয়ন্তপুর, জাকিগঞ্জ, চতকবাজার, এই অঞ্চলগুলো 2-1 স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস রয়েছে। ময়মনসিংহ বিভাগেরও ভালুকা, ত্রিশাল, এই অঞ্চলগুলো 2-1 স্থানে মাদানের আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। রংপুর বিভাগের কোনো অঞ্চলে তেমন কোনো বিকেল পর্যন্ত আর বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না রাডার থেকে। বিকেল থেকে রাতের মধ্যে আবহাওয়া পরিস্থিতিতে যদি আমরা চলে যাই তো ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার একটা আশঙ্কা করা যাচ্ছে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং এদিকে সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে, যার প্রভাবে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নারায়ণগঞ্জ, এরপর এদিকে রয়েছে শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, গৌরনদী, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া এবং এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, বড়িচং, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, কাউখালী, ভোলা এই অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, এমনই আভাস পাওয়া যাচ্ছে। বৃষ্টিবাহী মেঘমালাটি পরবর্তী সময় দেখা যাচ্ছে যে চট্টগ্রামের দিকেই যেতে যেতে এটি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে। এজন্য অন্যান্য অঞ্চলগুলোতে তেমন আর বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই। সেনবাগ, ফরিদগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, লাকসামের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়ে এটি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে। তার পরবর্তী সময়ে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। এদিকে রাতের মধ্যে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগারতলা, উদয়পুর, আরামপুর এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবাদে তেমন কোনো বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, এদিকে টেকনাফ, মহেশখালী এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন কোনো বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। খুলনা বিভাগ, রাজশাহী বিভাগেরও কোনো অঞ্চলে তেমন কোনো বড়সড় আবহাওয়ায় পরিবর্তন নেই। তো রাজশাহী বিভাগের মোটামুটি দেখা যাচ্ছে সোমবার সারাদিনে আকাশটা পরিষ্কার অবস্থায় থাকতে পারে। দুপুর পর্যন্ত হালকা মেঘলা থাকলেও বিকেলের পর হতে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যেতে পারে। রাতের মধ্যে বড়সড় আবহাওয়ায় পরিবর্তন নেই। রংপুর বিভাগেরও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কোনো অঞ্চলে আবহাওয়াতে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতেও আবহাওয়ায় বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকার কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। এবাদে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায় যে বৃষ্টিপাতের প্রবণতা সেটি অনেকটাই কমে আসতে পারে, যার প্রভাবে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, রংপুর পাশাপাশি পশ্চিম অঞ্চলের সবকটি জেলার উপর দিয়ে তাপমাত্রার পরিস্থিতি আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী দেখা যাচ্ছে যে 19 তারিখের পর সিলেট বিভাগ, রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 23 তারিখের পর বৃষ্টিপাতের প্রবণতা দুই বাংলা জুড়ে ফের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই বাংলা জুড়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে জেলায় জেলায়। এর মধ্যে রয়েছে পবিত্র ঈদুল আজহা। তো পবিত্র ঈদুল আজহার দিনেও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো পরবর্তীতে জেলাভিত্তিক আবহাওয়ার রিপোর্ট যদি ভালোভাবে পাওয়া যায় তো আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।